পেশেন্টের সমস্যা ছিল তার পেটে ব্যথা এবং তার ফিমেল সংক্রান্ত কিছু সমস্যা। তো তার যে সমস্যাগুলো এগুলো সবগুলো আমি সুন্দর করে কেস হিস্ট্রি নিই। তো কি কি কেস হিস্ট্রি নিয়েছিলাম এবং এই কেস হিস্ট্রির উপরে কি মেডিসিন সিলেকশন করেছিলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। তো পেশেন্টের প্রেজেন্ট হিস্ট্রিতে আমি পেয়েছিলাম হলো তার অ্যাবডোমেন পেন, তার পেটে ব্যথা প্রায় 1.5 বছর থেকে। তো পেটে ব্যথাটা কোথায়? অ্যাম্বাইকাল রিজন, তার নাভির আশেপাশে। এর সাথে বার্নিং পেন, জ্বালাযুক্ত ব্যথা আছে। কনস্টিপেশন, তার টয়লেট কষা হয় বা পায়খানা কষা হয়। নাইট অ্যাগ্রাভেশন, রাত্রেবেলাতেই তার এই সমস্যাগুলো বেশি হয়। ডিসচার্জ, তার সাদাস্রাবের সমস্যা আছে এবং সিগহিং, তার দীর্ঘ নিঃশ্বাস হয়। এই যে সিমটমগুলো আমি কালেকশন করেছিলাম এই সিমটমগুলো আমি রুগীর পাস হিস্ট্রিতে পেয়েছিলাম। এছাড়া তার সেই রকম কোনো গুরুত্বপূর্ণ কোনো সিমটম আমি পাই নাই। ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছিলাম হলো তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক যাদের সাথে আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, তাদের বড় ধরনের কোনো অসুখ বিসুখ ছিল না। তবে তার একটা সমস্যা ছিল। কি সমস্যা ছিল? দ্য পেশেন্ট হ্যাড এ প্রিভিয়াস হিস্ট্রি অফ অ্যাবডোমিনাল ট্রমা। তার পেটে আঘাত ছিল, তার ফ্যামিলিগত সমস্যার কারণে একটা প্রবলেম হওয়ার কারণে তার পেটে আঘাত লেগেছিল। এছাড়া তার ফ্যামিলি হিস্ট্রিতে বা তার নিজের হিস্ট্রিতে সেরকম কোনো গুরুত্বপূর্ণ সিমটম আমি পাই নাই। জেনারেল সিমটমে পেয়েছিলাম হলো পেশেন্ট গরম সহ্য করতে পারে না, লবণ খেতে পছন্দ করে। এছাড়া তার সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল। কেস টেকিংয়ে লিখার মতো সেই রকম কোনো গুরুত্বপূর্ণ সিমটম আমি পাই নাই। মাইন্ড সেকশানে যে পেয়েছিলাম হলো পেশেন্ট একা থাকতে বেশি পছন্দ করে, লোকজনের মধ্যে থাকতে বেশি পছন্দ করে না এবং অনেকটা খুঁতখুঁতে স্বভাবের, ফাস্টিডিওয়াস। তো এই যে আমি সিমটম কালেকশন করেছিলাম এই সিমটমের উপরে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম আর্নিকামন্ট এবং নেট্টামিউর। ওষুধ প্রয়োগ করেছিলাম 15/7/2026-এ। তো এইখানে আমি দুইটা মেডিসিন কেন দিলাম এবং দুইটা মেডিসিন কি একসাথে দিয়েছিলাম না পরপর দিয়েছিলাম এই বিষয়টা আমরা রেপার্টরিতে কিভাবে মেডিসিন সিলেকশন করলাম এই বিষয়টা দেখার পর আপনাদের সাথে শেয়ার করছি। তো এইটা একটা মারপি রেপার্টরি। তো আমি এইখানে যে রুব্রিকগুলা সিলেকশন করেছিলাম এই রুব্রিকগুলা এখন আমি রেপার্টরিতে প্রয়োগ করব। তো প্রথমে রুগী বলেছিল তার পেটে ব্যথা, আমরা অ্যাবডোমেনে চলে যাব। অ্যাবডোমেনে যাওয়ার পর পেইন অ্যাবডোমেন, আমরা এইখানে যে আমরা এই রুব্রিকটা এখান থেকে নিব, সিলেকশন করব। তারপরে চলে যাব হলো পেটে ব্যথা কোথায়? অ্যাম্বাইকাল রিজন, তার মানে তার নাভির চারপাশে ব্যথা বা কাছে ব্যথা। তো এইখানে আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে চলে যাব তার পেটে জ্বালা হয়, অ্যাবডোমেন বার্নিং হলো জ্বালা করা বা জ্বালাযুক্ত ব্যথা, আমরা এইখানে এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে চলে যাব হলো তার পায়খানা কষা, রেকটামে চলে যাব কনস্টিপেশন, কনস্টিপেশনে যাওয়ার পর আমরা এই রুব্রিকটাও এখান থেকে নিব, এই রুব্রিকটা নিব। তারপরে রুগীর রাত্রেবেলাতে বেশি হয়, আমরা চলে যাব জেনারেল নাইট অ্যাগ্রাভেশন। নাইট শব্দের অর্থ রাত্রি, অ্যাগ্রাভেশন শব্দের অর্থ বৃদ্ধি, তার সমস্যাগুলো রাত্রেবেলাতেই বেশি হয়, আমরা এই রুব্রিকটা নিব। তারপর চলে যাব হলো ডিসচার্জ, তার সাদাস্রাবের সমস্যা আছে, ডিসচার্জ ভেজাইনা, তার ভেজাইনা থেকে সাদাস্রাব বের হয়, এখানে আমরা এই রুব্রিকটাও নিব। তারপর চলে যাব তার দীর্ঘ নিঃশ্বাস হয়, মাইন্ডে চলে যাব, যাওয়ার পর সিগহিং ইমোশনাল, তার দীর্ঘ নিঃশ্বাস হয়, আমরা এই রুব্রিকটাও নিব। তারপর চলে যাব হলো সে গরম সহ্য করতে পারে না, চলে যাব জেনারেলে যাওয়ার পর আপনার হলো ইনভারমেন্টে যেতে হবে আমাদেরকে। যাওয়ার পর হট ওয়েদার অ্যাগ্রাভেশন, সে গরম সহ্য করতে পারে না, আমরা এইখানে এই রুব্রিকটাও নিব। তারপর চলে যাব হলো সে একা থাকতে বেশি পছন্দ করে, কোম্পানি অ্যাভারশন শব্দের অর্থ হলো পছন্দ করে না, অ্যাভারশন টু, এইখানে আমরা এই রুব্রিকটাও নিব। নেওয়ার পর আমরা লাস্ট রুব্রিক নিব যেটা ফাস্টিডিওয়াস, সে অনেক খুঁতখুঁতে স্বভাবের, কোন মাথার মধ্যে কোনো কিছু ঢুকলে বের হতে চায় না, ফাস্টিডিওয়াস, এইখানে আমরা এই রুব্রিকটাও নিব।
তো এইখানে আমরা এই রুব্রিকটাও নিব। তো এই যে আমরা এতক্ষণ যে রুব্রিকগুলো নিলাম, নেওয়ার পরে এখন আমরা ফলাফল দেখব যে আসলে এই রুব্রিকের উপরে কোন ঔষধটা বেশি সাজেস্ট করছে রেপার্টরি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে ন্যাট্টামিউর আসছে হলো 23, ফসফরাস আসছে 20, সালফার আসছে 20, তারপরে এইভাবে আস্তে 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 কমে গেছে। তো এইখানে ন্যাট্টামিউর গ্রেডিংয়ে বেশি আসছে। তো এইখানে যে সিমটমগুলো আমি কালেকশন করেছিলাম, এই সিমটমগুলো ন্যাট্টামিউর কাভার করেছে। তো আমি মেডিসিন সিলেকশন করেছিলাম ন্যাট্টামিউর, তার মানে মেডিসিন সিলেকশন সঠিক হয়েছে। এবং এখানে আর্নিকা কেন দিলাম, তো এইখানে রুগীর একটা পাস্টে একটা প্রবলেম ছিল, আগে একটা সমস্যা ছিল, সেটা কি ছিল, তার অ্যাবডোমেনে আঘাত ছিল। তো এই জন্য আমাদেরকে প্রথমে 1 ডোজ আর্নিকা দিতে হবে, আর্নিকা দেওয়ার পরে তাকে ন্যাট্টামিউর কন্টিনিউ করতে হবে, তাহলেই তার সমস্যাগুলো আস্তে 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 ভালো একটা জায়গায় পৌঁছানো যাবে। তো এইখানে যদি আমি আর্নিকা প্রয়োগ না করি, তাহলে পরবর্তীতে তার এই যে ব্যথা, এই ব্যথা আবার ঘুরে ঘুরে আসতে পারে। এই জন্য তাকে আমি আর্নিকা দিয়ে ন্যাট্টামিউর প্রয়োগ করেছি। তো এইখানে আমি রুগীকে 1 মাসের ওষুধ দিয়েছি, এই জন্য এখানে এতগুলো ওষুধ মনে হচ্ছে। অনেকে আবার প্রশ্ন করেন যে এতগুলো ওষুধ আমি কেন দিয়েছি। তো এইখানে 10 দিন বা 5 দিনের ওষুধ না, এইখানে 1 মাসের ওষুধ। প্রথমে আর্নিকা দিয়ে তারপর ন্যাট্টামিউর দিয়েছি। তো আশা করি ইনশাল্লাহ পেশেন্ট ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো কি অবস্থা হচ্ছে সামনের দিন অবশ্যই আপনাদেরকে ফলো আপ কেস দেখাবো। তো এইভাবে যদি আমরা রুগীর কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানু সিমটম নিয়ে ওষুধ সিলেকশন সঠিক হলো কিনা আমরা যদি রেপার্টরির মাধ্যমে যাচাই করে যদি ট্রিটমেন্ট করতে পারি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন একটা ভিডিও নিয়ে, গুরুত্বপূর্ণ কেস টেকিং নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।